নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ইঁচড় বা কাঁঠালের কোপ্তার রেসিপি, যেটা খেতে লাগে এক কথায় অসাধারণ আর বানানোর পদ্ধতিটা কিন্তু যথেষ্ট সহজ। আমি এখানে মাঝারি সাইজের একটা ইঁচড় নিয়ে ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি। এবার ইঁচড়টাকে প্রথমে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার জন্য একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ জল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। তারপর কেটে রাখা ইঁচড়ের টুকরোগুলো দিয়ে প্রায় মিনিট 10 জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেবো। তাতে করে ইঁচড়টা কিন্তু বেশ ভালো মতো নরম হয়ে যাবে। আর এইভাবে সিদ্ধ করতে না চাইলে প্রেসার কুকারে দিয়ে 2টো হুইসেলও দিয়ে নিতে পারেন। আর এইভাবে নুন আর হলুদ দিলে কিন্তু ইঁচড়ের যে আলগা কষটা আছে সেটা বেরিয়ে যায়। পরে যখন কোপ্তাটা বানাবেন না, কোপ্তাটার কালার কিন্তু খুব ভালো আসবে। তো ইঁচড়টা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি এখানে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ইঁচড়গুলো বেশ ভালো মতো নরম হয়ে গেছে, একদম কিন্তু গলে যায়নি। এমনভাবে ইঁচড়টাকে সিদ্ধ করতে হবে যাতে ইঁচড় নরম হবে, কিন্তু ইঁচড় কিন্তু একদম যাতে গলে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ডাল বাটা ইঁচড়ের মধ্যে। তো সেই জন্য আমি ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1.5 কাপ মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টার জন্য। ডালটা বেশ নরম হয়ে গেছে। এবার একটা মিক্সির জারে দিয়ে অল্প একটু আদা কুচি, লঙ্কা দিয়ে আর সামান্য পরিমাণে জল দিয়ে একটু টাইট রকমের ডাল বাটা এখানে কিন্তু বানিয়ে নেব। একটা জিনিস মাথায় রাখবেন, ডাল বাটার ক্ষেত্রে একদমই বেশি জলের ব্যবহার করতে যাবেন না, তাহলে ডাল বাটাটা নরম হয়ে যাবে, তাহলে কিন্তু কোপ্তাগুলো ঠিকমতো গড়া যাবে না। এইটা মাথায় রাখতে হবে। এবার ডাল বাটাটা এখানে রেডি হয়ে গেছে, আর যে ইঁচড়টাকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকেও এখন ভালোভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করার জন্য কিন্তু হাত দিয়েই করবেন, তাহলে আন্দাজটা খুব ভালো পাওয়া যায়। আর একটা জিনিস এখানে বলে রাখি, একদম বেশি নরম হয়ে গেলে না ইঁচড়ের কোপ্তাগুলো খাওয়ার সময় ইঁচড় ব্যাপারটা বোঝা যায় না। তো সেই জন্য আমি এখানে মানে একদম নরম করিনি, কিন্তু ইঁচড়টা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ করা হয়েছিল, যাতে করে হাত দিয়ে চটকালে খুব ভালো মতো কিন্তু এটা ম্যাশ হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে 4 থেকে 5 চামচ মতো ডাল বাটা দিয়েছি, দিয়ে দিয়েছি খানিকটা হলুদ, আর তার সাথে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 2 থেকে 3 চামচ পরিমাণে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন বা অ্যারারুটও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর চিনি। তারপর হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে আগে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। ইঁচড় বা কাঁঠালের বিভিন্ন রকম রেসিপি তো আমরা প্রত্যেকেই কম বেশি সিজনে বাড়িতে ট্রাই করি, কিন্তু কোপ্তা বানানোটা একটু ঝকমারি বলে অনেক সময় অ্যাভয়েড করা হয়। কিন্তু একটু কষ্ট করে যদি একটু সময় নিয়ে কোপ্তাটা বানাতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। রুটি, পরোটা, লুচি, ইভেন পোলাওর সাথেও কিন্তু খেতে এটা খুব ভালো লাগে। কিছু ড্রাই রোস্টেড নাটস আমি এখানে দিয়ে দিলাম, খাওয়ার সময় মুখে বাঁধলে খেতে খুব ভালো লাগে। এবার আমি একটা কোপ্তা গড়ে দেখছি সেটা পারফেক্টলি তৈরি হচ্ছে কিনা বা শেপ নিচ্ছে কিনা। দেখুন, হাতে নিয়ে যখন গোল পাকানোর পরে দেখবেন একদম নাড়ুর মতো একটা বল তৈরি হচ্ছে এবং বলের গায়ে কোনো ক্র্যাক আসছে না, তখন বুঝবেন কোপ্তাটা যেটা আপনি গড়ছেন সেটা কিন্তু পারফেক্ট হয়েছে। যদি একটু বেশি নরম মনে হয় তাহলে সেক্ষেত্রে একটু ডাল বাটা বা একটু বেসন আর একটু দিয়ে নিতে হবে। এইভাবে একে একে সবকটা কোপ্তাই আমি প্রথমে বানিয়ে নিচ্ছি। এইবার চলে যাব রান্নার মূল পর্বে। কোপ্তাগুলোকে আগে ভেজে নিতে হবে। ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল, সর্ষের তেলেও ভাজতে পারেন। এবার একে একে গড়ে রাখা কোপ্তাগুলো দিয়ে ভেজে নেব। যতটা তেল দেবেন সেই অনুযায়ী কিন্তু কোপ্তা দিতে হবে, একবারে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে। আর কোপ্তাগুলো তেলে দেওয়ার পরে মিনিট 1.5 পর্যন্ত এতে একদম টাচ করা যাবে না। 1.5-2 মিনিট হয়ে যাওয়ার পরে ঘুরিয়ে ফিরিয়ে বেশ লালচে লালচে করে এটাকে ভাজা শুরু করতে হবে। তো দেখুন, কোপ্তাগুলো বেশ সুন্দর মতো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা লালচে বাদামি রঙের রং এসছে। একে একে কোপ্তাগুলোকে এইভাবে সব ভেজে রেডি করে নেব। এবার প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু খেতে খুব ভালো হবে। যে কোনো সাবেকি রান্নায় সর্ষের তেলের ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ অনেকাংশে বেড়ে যায়। এবারে অল্প পরিমাণে নুন দিয়ে কিছু ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরোকে আমি এখানে প্রথমে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলু চাইলে কোপ্তায় ব্যবহার নাও করতে পারেন, কিন্তু আলু দিলে আমার কাছে মনে হয় স্বাদটা একটু বেশি ভালো লাগে, সেই জন্য আমি আলু দিয়েছি। আলুগুলোকে বেশ লালচে করে নরম করে ভেজে নেওয়ার পরে আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছু ফোড়ন। প্রথমে দিয়ে দিচ্ছি সাদা জিরে, তার সাথে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা যখন বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। 2টো মাঝারি মাপের পেঁয়াজকে আমি বেটে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করলাম। পেঁয়াজটা দেওয়ার পরে মিনিট 2-এর জন্য পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে অল্প একটু ভাজা ভাজা করে নেব। আর যখন পেঁয়াজের রঙটা হালকা পরিবর্তন হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা।
একটা বড় সাইজের টমেটোকেও পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম। পেঁয়াজটা অল্প অল্প ভাজা হয়ে যাওয়ার পরে সেই টমেটো বাটাটাও এখানে ব্যবহার করছি। রান্নার রঙটা তাতে খুব ভালো আসবে। আর টমেটো আর পেঁয়াজটা দিয়ে বেশ ভালো মতো প্রথমে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে একটু তেল তেল বেরোনো শুরু হচ্ছে। 3-4 মিনিট ভাজার পরে দেখুন বেশ ভালো মতো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, যেমন 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, খানিকটা দিয়ে দিয়েছি লাল শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে রঙটা ভালো হবে, ঝাল কম হবে। আর দিয়ে দিয়েছি হলুদ। এবার ভালো মতো মশলাগুলোকে একসঙ্গে কষাতে শুরু করে দেব। আর এখানে কিন্তু আমি আলগা করে কোনো জল দিচ্ছি না মশলা কষানোর সময়। যে মিক্সির জারটার মধ্যে আমি ডাল বেটে রেখেছিলাম সেইটা ধুয়ে আমি এখানে অ্যাড করছি, কারণ মিক্সির জারে একটু ডাল লেগেই ছিল। সেই ডাল বাটার জলটা এখানে দিচ্ছি, তাতে করে কিন্তু যে গ্রেভিটা হবে সেটা খুব ভালো মতো ঘন হবে, টেস্টটাও খুব ভালো আসবে। এবার সব মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। লাস্টে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঘরে পাতা টক দই, 2 থেকে 3 চামচ মতো আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম। আগে থেকে ফেটিয়ে রাখলে কি হয়, ছানা কেটে যাওয়ার মতো চান্সটা কম থাকে। অনেক সময় দেখবেন যদি না ফেটিয়ে দইটাকে দেওয়া হয় কিরকম একটা ডুমো ডুমো ছানা কাটার মতো একটা টেক্সচার আসে, সেই জন্য আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে কম করে রেখেছি। এবার দইটা ভালোভাবে মিশে যাওয়ার পর মশলা থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে মিনিট খানেকের মতো আলুগুলোকে আরেকটু ভালো করে কষিয়ে নেব, তাতে মশলার যে ফ্লেভারটা আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে এবং মশলা আবারও ভালো করে কষানো হয়ে যাবে। এবার গ্রেভি যতটা রাখবো সেই অনুযায়ী এখানে জল দিতে হবে। 2 বড় গ্লাস মতো জল আমি এখানে দিচ্ছি। জল একটু বেশিই দিতে হবে, কারণ যে কোনো রকম কোপ্তা কিন্তু জলে ফোটার পরে যথেষ্ট পরিমাণে জল অ্যাবজর্ব করে নেয়, সেই বুঝে এখানে জলের মাপটা রাখতে হবে। কম জল দিলে কিন্তু পরে একদমই ঝোল থাকবে না। আর যদি আপনি শুকনো করতে চান গায়ে মাখা মাখা, তাহলে জলটা কম দেবেন। একটু রস রস রাখতে চাইলে একটু জলটা বেশি দিতে হবে। 3-4 মিনিট ফুটে গেছে, তেল ওপরে ভেসে উঠেছে, তার মানে ঝোলটা আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে নুন চিনি অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী। চিনি অবশ্যই করে একটু দেবেন, কারণ এতে টমেটো এবং টক দই দেওয়া আছে, টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিতেই হবে। 7 থেকে 8 মিনিট ফুটে নেওয়ার পরে ঝোলটা এর মধ্যে কোপ্তাগুলো অ্যাড করছি। কোপ্তাগুলো দেওয়ার পর 4 থেকে 5 মিনিটের জন্য ঝোলটাকে ফুটতে দেবো মিডিয়াম থেকে হাই ফ্লেমে, যাতে কোপ্তার মধ্যে রস ঢুকে যাবে আর ঝোলটাও বেশ ভালো মতো ঘন হয়ে আসবে। এটা বানাতে অবশ্যই একটু সময় লাগে, কিন্তু খেতে এতটাই ভালো হয় যে পরিশ্রম করার পরে আপনার মনে হবে যে পরিশ্রম সার্থক। অবশ্যই এইভাবে একবার কোপ্তা বানাবেন, খেতে খুব ভালো লাগে, সব কিছুর সাথে দিয়ে এটা খাওয়া যায়। আর ইঁচড়ের অনেক রকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোডেড আছে, আপনারা চাইলে চ্যানেল ভিজিট করতে পারেন। ঝোল প্রায় শেষের পথে। এখন এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে দিলাম, কারণ ঘি গরম মশলা ছাড়া কিন্তু কোপ্তার স্বাদ একদম অসম্পূর্ণ। আর 2 মিনিট ফোটানোর পরেই কিন্তু এটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। আর এর থেকে বেশি ঝোল কমিয়ে দিলে কিন্তু পরে একদমই ঝোল থাকবে না। রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে, চাইলে চ্যানেল ভিজিট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।